মোহাম্মদ ইউনূস বলছিলেন যে আমাদের শেখ হাসিনাকে ফেরত দিয়ে দিক ভারত। তারপরে এটাও উনি বলেছেন শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না দিতে পারে, তাহলে ওখান থেকে যেন কোনো রাজনৈতিক কাজকর্ম তিনি না করেন, ভারত যেন সেটা অ্যালাউ না করে। ভারত বাংলাদেশের সম্পর্ক যদি সুন্দর রাখতে চায়, ভারতের কাজ করতেই হবে, এটা উনি বলেছিলেন। তো যাই হোক, ভারত তো অ্যালাউ করেছে না। আমরা অনেকগুলো ভিডিও দেখেছি, অডিও ভিডিও, আমার অডিওই মেনলি। সেখানে আমরা শেখ হাসিনা নানান কথাবার্তা শুনেছি, অনেকের বিশ্বাস ছিল না সেটা সত্য কি মিথ্যে। এখন তো প্রমাণিত হচ্ছে যে শেখ হাসিনা নিজেই বলছেন এবং রাজনৈতিক কথাবার্তাই বলছেন। অর্থাৎ ইউনিসকে মোটামুটি ভারত সরকার পাত্তা দিল না, এটাই মানে ভারতে বসে যখন এইসব কথা বলতে পারছেন, তার মানে ইউনূসের সেই যে ভারতের প্রতি তার অনুরোধ বা ভারতের প্রতি তার ডিপ্লোম্যাটিক যে আবেদন, কোনোটাই ভারত শোনেনি। তার মানে নিশ্চয়ই এর যে ইউনূস এটাও বলেছিলেন যদি না শুনলে দুদেশ সম্পর্ক খারাপ হবে। অর্থাৎ ভারতবর্ষ বেশ কিছুটা রিস্কও নিয়েছে। আর ভারতবর্ষ যখন শেখ হাসিনাকে ভারতবর্ষে মানে স্থান দেয়, আশ্রয় দেয়, তখন একটা বোঝা গেছিল যে আগামী দিনে সরকার হয়তো শেখ হাসিনাকে চাইলেই ফেরত দিতে হবে, না দিলে বিপদ আছে। কিন্তু ভারত সে রিস্কটা নিয়েছে, যখন অন্য কোনো দেশ শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি, ভারত তাকে নিয়েছে। আমরা দেখলাম আমাদের সংসদে কোন এক মন্ত্রী, বোধহয় নির্মলা সীতারামন হবেন, উনি বলছেন আমাদের বন্ধুত্বের সম্পর্ক, হ্যাঁ, বন্ধু বিপদে পড়েছে বলে তাকে আমরা ছেড়ে দেবো, তা হতে পারে না। আমরা অতিথিকে ওইভাবে ভারতীয় সংস্কৃতিতে দেখি না। ভাই সুন্দর কথা উনি বলেছেন। কিন্তু ব্যাপারটা যে জায়গায় যাচ্ছে তাতে আমার মনে হচ্ছে যে যদিও বাংলাদেশের ভেতরে আওয়ামী লীগ তেমন কোনো সংগঠিত করতে পারছে না নিজেদেরকে, তাদের বিরুদ্ধে যে মানুষের একটা বড় ধরনের উচ্ছ্বাস ছিল এগেইনস্ট তাদের বিরুদ্ধে, মানে আন্দোলন, মানুষ তাদেরকে অনেকেই মনে করে কারাপশনে জড়িত ছিলেন, নানান অবস্থা তাদের হয়েছিল। তার ফলে যে খুব একটা জনপ্রিয় আওয়ামী লীগের বা ছাত্র দলের ছাত্রলীগের কর্মীরা বোধহয় সেখানে এখন নেই। তার ফলে সে ধরনের কোনো আন্দোলন আমরা সংগঠিত হতে দেখিনি। এখন বাইরে কি হচ্ছে আমি জানি না। আমেরিকা, আপনি যেখানে বলছেন শেখ হাসিনা বক্তৃতা করেছে মানে অনলাইনে, এখানে কারা তারা কোনো হোটেলে করেছেন, কারো বাড়িতে করেছেন, আমরা স্পষ্ট নয়। যাই হোক না কেন, মানে সংঘবদ্ধ হচ্ছে শেখ হাসিনার যারা সমর্থক, তারা দেশে বিদেশে সংঘবদ্ধ হচ্ছে, কিন্তু খুব অল্প মাত্রায়।